রাধে রাধে। আমরা সর্বদাই শুনে আসছি ভক্ত ভগবানকে অনুসরণ করেন, কিন্তু আমাদের শাস্ত্র বলছেন ভগবানও ভক্তকে অনুসরণ করেন। ভক্ত যে হবেন তার 5টা লক্ষণ থাকতে হবে। সেই 5টা লক্ষণ যার মধ্যে থাকবে তিনিই প্রকৃত ভক্ত হবেন এবং তার পাছু পাছু বা তাকে আমি অনুসরণ করি। সেই লক্ষণগুলোকে বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে উদ্ধবকে বলছেন ভগবান স্বয়ং, নিরপেক্ষং মুনিং শান্তং নির্বৈরং সমদর্শনম অনুব্রজমহং নিত্যং উয়েত্যংহৃদেনহি। এই ভক্তের 5টা লক্ষণ থাকতে হবে: নিরপেক্ষ, মুনি, শান্ত, নির্বৈরং এবং সমদর্শন। এই 5টা লক্ষণের প্রথমটি বলছেন নিরপেক্ষ। যিনি প্রকৃত ভক্ত বা সাধু হবেন তিনি কখনো কারোর অপেক্ষায় থাকবেন না, তিনি থাকবেন নিরপেক্ষ। কে কি বলছে, কে কি করছে সেই দিকে তার নজর থাকবেন না, সেই দিকে তার কান থাকবে না। এই যে নিরপেক্ষতা একজন সাধুর মধ্যে, একজন ভক্তের মধ্যে বিদ্যমান থাকলেই আমার স্বয়ং ভগবান গোবিন্দ তিনি সেই ভক্তকে অনুসরণ করেন। একজন সাধু সাধনায় বসছেন, সেই সময় যদি কোনো একজন বিশেষ ব্যক্তি আসেন সাধুকে দর্শনে, সাধু কিন্তু নিজের সাধনা, নিজের ভজনকে ত্যাগ করে দিয়ে, ভজনকে বন্ধ করে দিয়ে সেই ব্যক্তির সাথে কথা বলতে বসবেন না। হ্যাঁ, হয়তো একটু আদর আপ্যায়ন করবেন, কিন্তু ক্ষণিকের সেটা করে তিনাকে বিদায় দিয়ে দেবেন, সাধু নিজের সাধনায় বসবেন। এই হচ্ছে সাধু নিরপেক্ষতা। পঞ্চলক্ষণের মধ্যে প্রথম লক্ষণ। আগামী দিন জানবো আমরা দ্বিতীয় লক্ষণ এবং বাকি লক্ষণগুলো। রাধে রাধে।